যে বান্দা একটা রোজা রাখবে, আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তার 1 বছর রোজা রাখার সওয়াব তার নামায়ে আমলে লিখে দেবে। 1 বছরের সওয়াব তার নামায়ে আমলে আল্লাহ পাক লিখে দেবে। একটা রোজার দিন আল্লাহ নবী বলেন, যদি কোনো বান্দা এই রজব মাসে 7টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 7টা জাহান্নাম তার জন্য হারাম করে দেবে। যে মাসটা এখন আমাদের কাছে এই মাস, আল্লাহ নবী আরো বলেন, যদি এই মাসে কোনো বান্দা 8টা রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বান্দার জন্য 8টা জান্নাতের দরজা খুলে রাখবে। সুবহানাল্লাহ। 8টা জান্নাতের দরজা তার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, যে বান্দা এই মাসে 10টা রোজা রাখবে, যে বান্দা এই মাসে 10টা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা যা চাইবে আল্লাহর দরবারে, আমার আল্লাহ পাক বলে, আমি সেই বান্দা চাইতে দেরি, আমি আল্লাহ কবুল করতে দেরি না। সেই বান্দা মুখ ফুটে শুধু বলতে দেরি, আমি আল্লাহ সেই বান্দা কবুল করতে দেরি করি। সম্মানিত হাজিরিন, সেই মাস আমাদের কাছ থেকে একের পর দিনকে দিন আমাদের কাছে অতিবাহিত হতে চলেছে। আর মোটে কয়েকটা দিন আমাদের কাছে বাকি আছে। আল্লাহ নবী আরো বলেন, এই পবিত্র রজব মাসে যদি বা কোন আল্লাহর বান্দা যদি 15টা রোজা রাখতে পারে, আমার আপনার নবী বলেন, সে পৃথিবীর জমিনে যত গুনাহ করেছে, যদি সে আসমান পর্যন্ত গুনাহ করে থাকে, যদি সে সাগরে ফেনার মতন যদি গুনাহ করে থাকে, বড় বড় অট্টালিকা সাগর কেন, যত বড় বড় সাগর আছে, ওই সাগর পরিমাণ যদি গুনাহ করে থাকে, আমার আপনার নবী পবিত্র জবানে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো নেকিতে পরিণত করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো নেকিতে পরিবর্তন করবে। এই রজব মাস আল্লাহ পাক রব্বুল আলামিন মাত্র একমাত্র এই মর্যাদা দিয়েছে তার জন্য, আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মাসে এখন আমাদের শরীরকে সুস্থতা রেখেছে, এখন আমাদের হায়াতে রেখেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী বলেছেন, এই মাসটা, এই পবিত্র রজব মাসে যে বান্দা বেশি বেশি করে নফল ইবাদত করবে, যে বান্দা বেশি বেশি করে নফল ইবাদত করবে, আল্লাহ পাক সেই বান্দা तमाम गुनाह থেকে আল্লাহ পাক মাসুম করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী পবিত্র জবানে বলেন, আল্লাহ পাক এই রজব মাসে 5টা রাত ইবাদত করার জন্য আল্লাহর নবী বলেছেন, এই 5টা রাতে যদি কোনো বান্দা ইবাদত করে, আর এই রজব মাসে ইবাদত এবং নিয়ত যদি করে, আর সেই রাতে যদি গোসল করে, আমার আপনার নবী বলেন, সেই বান্দা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীর জমিনে আসে, যখন মাসুম অবস্থায় আসে, বেগুনা হয়ে আসে, আমার আপনার নবী বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাটা মাসুম করে দেবে। জয় বলেন সুবহানাল্লাহ। এই বান্দাটা মাসুম অবস্থায় আছে, সেই দিনটা হবে, আল্লাহর নবী বলছেন, রজব মাসের প্রথম তারিখ, 1 তারিখে, ওটা হলো একটা দিন, ওই একটা দিন। আরেকটা দিন হলো আল্লাহর নবী বলেন, রজব মাসের 15 তারিখে, রজব মাসের 15 তারিখে। আরেকটা দিন হলো রজব মাসের 28 তারিখে। আরেকটা দিন হলো রজব মাসের 29 তারিখ। আরেকটা হলো রজব মাসের 30 তারিখ।
এই 5টা রাত যদি বা কোনো বান্দা ইবাদত করে আর সেই রাতে যদি বা এই রজব মাসের ফজিলত এবং এই রজব মাসের নিয়ত করে যদি বা সে বান্দারা যদি বা সেই রাতে গোসল করে এবং সেই রাতটা যদি ইবাদত করে আমার আপনারা নবী বলছেন আল্লাহ পাক তার মাসুম বাচ্চার ন্যায় করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত